হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 13ই জুন, আমার ইস্ট সিকিম ট্রিপের ডে 1। আর আমার সকালটা শুরু হয়েছিল নিউ জলপাইগুড়ি থেকে। ডে 1-এ আমি স্টে করেছিলাম আরিতারে। নিউ জলপাইগুড়ি থেকে আরিতার যেতে গুগল ম্যাপসে দেখলাম ওই 4.5 থেকে 5 ঘন্টার মতো লাগে। তাই ড্রাইভার দাদাকে সকাল 8টার কাছাকাছি আসতে বলেছিলাম। সকালবেলায় টোটো করে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়িতে, সিকিমের গাড়িগুলো যেখানে পার্ক করে সেখানে। বাই দ্য ওয়ে, গাড়িতে উঠেই একটা আলাদা এনার্জি কাজ করছিল। গাড়িতে চেপে নিউ জলপাইগুড়ির ব্যস্ত রাস্তা কাটিয়ে যত সামনের দিকে এগোচ্ছিলাম দেখা মিলছিল সবুজের, আর তার সাথে একটা মিষ্টি ঠান্ডা হাওয়া, যেটা আমার এক্সাইটমেন্টকে আরও 100 গুণ বাড়িয়ে তুলেছিল। কথা বলতে বলতে অনেকটা রাস্তা পৌঁছে গেছিলাম আর দেখলাম সেবক পৌঁছে গেছি। খিদেও পেয়েছিল জোর, তাই ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়েছিল সেবকের একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বাইরেটা ছিল ভীষণই অ্যাস্থেটিক, তাই বাইরে দাঁড়িয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম। আর অর্ডার করে নিয়েছিলাম গরম গরম ম্যাগি। পাহাড়ে ঠান্ডা হাওয়া, সামনে মেঘের খেলা আর হাতে গরম গরম ম্যাগি, এই ছোট্ট মুহূর্তটাই যেন জীবনের সবচেয়ে বড় শান্তি। যাই হোক, সবাই ব্রেকফাস্ট করে প্রায় 1 ঘন্টা সময় ওখানে কাটিয়ে উঠে পড়েছিলাম গাড়িতে, কারণ অনেকটা রাস্তা তখনও বাকি ছিল। আর তারপরেই দেখা পেলাম বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দির। করোনেশন ব্রিজের ঠিক পাশেই রয়েছে এই মন্দির। শোনা যায় পাহাড় কেটে 300 ফুট উঁচুতে তৈরি করা হয়েছে এই মন্দির। নিচ থেকেই মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। অ্যান্ড দেন সাডেনলি থ্রু দ্য উইন্ডো উই কট এ গ্লিমস অফ দ্য তিস্তা। তিস্তা নদী আমার ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছে, ঠিক যেন একটা সুন্দর গল্প। যতবারই দেখছি মনে হচ্ছে প্রথমবার দেখছি। একদিকে বিশাল পাহাড় আর অন্যদিকে এই অন্তহীন তিস্তা, মনে হচ্ছে যেন রাস্তা আর নদী একসাথে ভ্রমণ করছে। জলের মধ্যে যে সাদা সাদা স্ট্রিপস দেখা যাচ্ছে, পাহাড়ে ধাক্কা খেয়ে নিজের রিদম তৈরি করছে ওগুলো। আমি এটাকে নদীর নাচ বলে থাকি। যাই হোক, নদীর মধ্যে কিন্তু একটা আলাদা জাদু আছে। ওরা থামে না, পেছনে তাকায় না, শুধু বয়ে চলে। আর গাড়ির জানালা দিয়ে তিস্তাকে দেখতে দেখতে মনে হচ্ছিল জীবনটাও আমাদের এমনই হওয়া উচিত, স্বাধীন, বুনো আর থেমে না থাকা। ধীরে ধীরে শহরটা পেছনে পড়ে যাচ্ছিল, হাওয়া বদলাচ্ছিল আর চারপাশটা ক্রমশ শান্ত হয়ে আসছিল। জলের শব্দ, বাঁকানো রাস্তা, সবকিছু যেন একটা সিনেমা লাগছিল। আর এই সৌন্দর্য কিন্তু কোনো ফিল্টার দিয়ে ধরা যায় না। একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে তিস্তার অবিরাম স্রোত, দেখলেই মনে হয় প্রকৃতি নিজেই একটা শিল্পী। তারপর ড্রাইভার দাদা গাড়ি থামিয়েছিল এই অ্যাস্থেটিক প্লেসটায়, যেখানে আমি অনেক অনেক ফটোশ্যুট করেছি। গরম হাওয়া থেকে ঠান্ডা হাওয়া, ভিড় থেকে শান্ত পরিবেশ, মনে হচ্ছিল যেন অন্য একটা জগতে ঢুকে পড়েছি। ঠিক তারপরেই ক্রস করলাম রংপো নদী, ওয়্যার দ্য রিভার ওয়েলকামস ইউ টু সিকিম অ্যান্ড দ্য মাউন্টেন্স বিগিন টু টেল দেয়ার স্টোরি। এরপর আমরা পৌঁছে গেলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে, যেটা ইস্ট সিকিমের রেনক বলে একটা জায়গায় অবস্থিত। পাহাড়ের মাঝে এমন কিছু জায়গা থাকে যেখানে গেলে মনটা নিজে নিজেই শান্ত হয়ে যায়। প্রথম দেখাতেই এই মন্দিরটা এত রঙিন আর সুন্দর লাগছিল, একদম আলাদা একটা ভাইব। 2016 সালে এই মন্দিরটি উদ্বোধন হয়। এই মন্দিরটি প্রায় 108 ফুট উঁচু এবং এখানে ভগবান গণেশের 51টি ভিন্ন রূপ দেখা যায়, যা উত্তর পূর্ব ভারতের মধ্যে একেবারেই ইউনিক। মন্দিরের প্রধান মূর্তি প্রায় 12 ফুট উঁচু এবং 16 হাত বিশিষ্ট। আর প্রবেশপথে সারি সারি করে 16টি বিশাল গণেশ মূর্তি রয়েছে। মন্দিরের চারপাশে এত সুন্দর কারুকার্য আর ভগবান গণেশের মূর্তিটা অসাধারণ। এখানে একটা আলাদা পজিটিভ এনার্জি আছে, যা ভেতর থেকে শান্ত করে দেয়। এখানে এসে মনে হচ্ছিল সব চিন্তা, সব দুশ্চিন্তা যেন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। মন্দিরের চারপাশে যে ভিউটা আছে, সবুজ পাহাড় আর খোলা আকাশ, একদম মন ছুঁয়ে যাচ্ছিল।
সিদ্ধিবিনায়ক মন্দিরে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা পৌঁছে গেছিলাম আরিতার লেকে। পাহাড় আর সবুজের মাঝে লুকিয়ে আছে এক শান্ত সুন্দর জায়গা আরিতার লেক, যেটা স্থানীয়ভাবে লামপোকরি নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4600 ফুট উচ্চতায় অবস্থিত এই লেক, এটি সিকিমের সবচেয়ে পুরনো প্রাকৃতিক লেকগুলোর মধ্যে একটা। লেকটির আকার বুটের মতো, যা একেবারেই ইউনিক। লেকের চারপাশে পাইন গাছ ও সবুজ পাহাড় ঘেরা, আর এই লেকে বোটিং ফেসিলিটিও ছিল। এখানে এসে মনে হয় সময়টা একটু থেমে গেছে, চারপাশে শুধু শান্তি, পাখির ডাক আর হালকা হাওয়া। যাই হোক, ডে 1-এর সাইট সিইং কমপ্লিট করে এবার আমরা ঢুকবো হোমস্টেতে। প্রায় দুপুর হয়ে গেছিল, সেই কোন সকালে ম্যাগি খাওয়ার পর পেটে আর কিছুই পড়েনি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, মনে হচ্ছিল কখন হোমস্টে পৌঁছাবো আর লাঞ্চ করব। ঘড়িতে বাজছিল দুপুর 3টে, আর ফাইনালি আমরা তখন পৌঁছেছিলাম আরিতার হোমস্টেতে। আর রুমের উইন্ডো ভিউ, ব্যালকনি ভিউ এত সুন্দর ছিল, মনে হচ্ছিল জানালার সামনেই দাঁড়িয়ে থাকি আর ব্যালকনিতেই গিয়ে বসে থাকি। আরিতার ইস্ট সিকিমের একটি গ্রাম, যা ভারত ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থিত। চারদিকে সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এই জায়গাটি প্রায় 4600 ফুট উচ্চতায় অবস্থিত, এবং এটি ঐতিহাসিক সিল্ক রুটেরও অংশ। আমরা যখন পৌঁছেছিলাম পাহাড় পুরো কুয়াশাতে ঢাকা হয়ে গিয়েছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তাই আর লেট না করে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল একদম ঘরোয়া খাবার। যাই হোক, লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম আবার ব্যালকনিতে, কারণ ব্যালকনি এমনিতেই আমার পছন্দের জায়গা। তার উপর যে ব্যালকনি থেকে পাহাড় দেখা যায়, এই মুহূর্তটা বলে বোঝানো যাবে না। কোনো শব্দ নেই, শুধু পাহাড় আর শান্তি। সন্ধেবেলায় স্ন্যাক্সে পেয়ে গেছিলাম চা আর পকোড়া, যেটার খুবই দরকার ছিল, কারণ বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। বাইরে বৃষ্টি আর সাথে চা পকোড়া, আমার মনে হয় না এর থেকে বেস্ট কম্বো কিছু হতে পারে। যাই হোক, গল্পগুজব করতে করতে কখন যে ডিনারের টাইম হয়ে গেছিল বুঝতে পারিনি। ডিনারে পেয়ে গেছিলাম আমার ফেভারিট রুটি, আলু ভাজা আর চিকেন। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ সেই সকাল থেকে জার্নি করে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। তাই তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে আমি ব্লগটাকে এন্ড করেছিলাম ওখানেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।